আপনি যে টাকাটা নিয়েছেন আপনি এটা কি দেখছেন? হ্যাঁ একটু দেখেন তো টাকাটা চাও কিনে। এই যে দর্শক দেখেন, একটু আগে যে কাস্টমারটা আমার থেকে টাকাটা নিয়ে মালগুলো নিয়ে গেছে, সে একটা জাল টাকা দিয়ে চলে গেছে। তো জাল টাকা আপনি চিনবেন কিভাবে? জাল টাকা চেনার উপায় হচ্ছে যে আপনি এইখানে কতগুলো এই বোটা বোটা কতগুলো মার্ক আছে, এগুলো আপনার আসল টাকার এগুলো বাঁচবে। আর আসল টাকাটা আপনি যখন বাঁচ দিবেন তখন পাঁচটা পড়বে না। তারপর এটার কাগজটা অনেক মানে আসল এই টাকাগুলো এইভাবে নিতে যান, তখন আপনাকে একটু চেক করে হিসাব করে টাকাটা নিতে হবে, তখন না হলে আপনি ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি হবে। তো আমি আজকের এই ব্লগের মাধ্যমে আমার যারা ফেসবুক বন্ধু এবং যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে সবাইকে আমি এটার মাধ্যমে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা এই ঈদের মার্কেটে যারা টাকা নেবেন এবং যে কোনো টাকা নেওয়ার সময় একটু হিসাব করে নেবেন। এই সময় এই সন্ধ্যার টাইম, এখন কি অনেক সময় বিদ্যুৎ চলে যায়, এই যারা এই দুষ্ট চক্রের লোক এরা কিন্তু ঠিক এই সন্ধ্যার সময় এসে আপনাকে একটা জাল টাকা ধরিয়ে দেবে। জাল টাকা ধরিয়ে দিয়ে আপনি দেখা যাবে কি আপনি এদিকে 1000 টাকা নিচ্ছেন প্লাস তাকে 100 টাকা ফেরত দিচ্ছেন, 900 টাকার মাল বিক্রি করে আপনি কয় টাকা লাভ করবেন? 100 টাকা লাভ করে আমরা বরং 1000 টাকা আপনার ক্ষতি হয়ে গেল। তো আজকের যারা দর্শক এবং যারা আমার এই ফেসবুক বন্ধু এবং আত্মীয় স্বজন যারা ব্যবসায়ী আছেন, যারা ছোট বড় যত রকমের ব্যবসায়ী আছেন, আপনারা আমার এই ব্লগটা দেখে একটু শিক্ষা নেবেন এবং একটু ধৈর্য ধরে জিনিসটা টাকাটা নেওয়ার সময় সবাই একটু দেখে নেবেন জাল টাকাটা যাতে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে। আর যদি ওই রকম কোনো ব্যক্তি যদি জাল টাকা দিয়ে যায় তাকে আপনারা আটকিয়ে রাখবেন, মারধর করবেন না, আটকিয়ে রেখে পার্শ্ববর্তী আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশকে সংবাদ দিবেন। বর্তমানে প্রত্যেকটা মার্কেটে পুলিশ দেওয়া হয়েছে, আমরা পুলিশকে সংবাদ দিবেন যাতে জাল টাকা ব্যবসায়ীরা এই ধরনের কোনো ব্যবসায়ীকে ক্ষতিসাধন করতে না পারে। এবং আমরা যারা 100 টাকা লাভ করে যদি 1000 টাকা লসই দেওয়া লাগে তো আপনি তো ব্যবসা কিভাবে করবেন? তো সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং কারো যদি উপকার মনে করেন আমার এই পোস্টটা আপনারা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।